আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। সকাল থেকেই তো ব্যস্তর দিন যাবে সারাদিন। কারণ আজকে ঈদের দিন। আর এই কুরবানি ঈদে প্রত্যেকটা মেয়ে, পুরুষ সবারই ব্যস্ততা। মেয়েদের বিশেষ করে আমার মনে হয় বেশি। পুরুষরা তো দেখা যায় গরুটা শুধু কেটে এনে দিয়ে শেষ। আর মেয়েদের এই গরু দেখা যায় যে প্রসেসিং মানে যে ভুঁড়ি থাকে ওটা পরিষ্কার করা, রান্না-বান্না করা মানে সব দিক দিয়েই মনে করো সমান সমানই প্রায় হয়ে যায়। তারাও খুব কম কষ্ট করে না, ভালোই কষ্ট করে। এক্স্যাক্টলি এই ঈদটা হচ্ছে ত্যাগের, মানে আমাদের সবার কষ্ট, ত্যাগ এইটার মাধ্যম দিয়েই যাওয়ার। কারণ যদি আপনি চিন্তা করে দেখেন, এই কুরবানিটা যদি এরকম নিয়ম হইতো যে প্রত্যেকটা মার তার সন্তান দিতে হবে, তাহলে কি ভয়ংকর একটা অবস্থা হইতো। এটাই ভেবে নেওয়া উচিত যে প্রত্যেকটা ঈদেই আমাদের চিন্তা করা উচিত। এটা একটা হাদিসে হয়তো আমি শুনেছিলাম যে এরকম যে তুমি যেই পশুটা তুমি কিনে এনেছো ওইটার দিকে তাকিয়ে একবার চিন্তা করো যে এটা যদি আমার পশু না হয়ে আমার সন্তান হইতো তাহলে কেমন হইতো। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট পাইতে হয় আসলে একটা মা বা বাবাই বুঝে তার সন্তানকে কুরবানি দেওয়ার। যে দিনটা আমাদের সবার জন্যই একটা কষ্টদায়ক হওয়ার কথা ছিল, সেখানে আল্লাহ তাআলা আমাদের সবার জন্য খুশির একটা আনন্দ বা সবাই মিলে একসাথে ভালো থাকা বা আনন্দে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা উত্তম উদ্দেশ্যকারী। তার প্রত্যেকটা জিনিসই এতই উত্তম যে বান্দার জন্য সেটা হয়তো আমরা বান্দারা বুঝতে পারি না। যাই হোক, এখানে সকালে ঘুম থেকে উঠে আগে রান্না করেছি সেমাই ২ রকমের আর হচ্ছে খিচুড়ি। আমাদের এইদিকে এইগুলাই রান্না করা হয় সকালে। আর এগুলা খেয়েই দেখা যায় নামাজ পড়তে যাই। আর আজকে যেহেতু ৮:৩০ র মধ্যেই নামাজ শেষ হয়ে যাবে, এজন্য অনেক সকালে উঠেই এগুলা করতে হইছে। কালকে যে পরিমাণ বৃষ্টি আর ঝড় হইছিল ওইটা তো চিন্তা করে আজকে ভাবছি যদি এরকম হয় তাহলে তো সবার জন্যই অনেক একটা মানে খারাপ হবে। কারণ গরু কাটা বা এগুলা পরিষ্কার করা বৃষ্টির মধ্যে অসম্ভব। তবে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মানে সবকিছু ভালোর জন্যই করে। তো এখানে গরু কাটার পরে আমাদের মানে যে ভুঁড়িটুক সব মানে ভাগে আসছিল সেটা দিয়ে দিছে। ওগুলো আবার আমরা চুন দিয়ে পরিষ্কার করতেছিলাম। আমার ভাগ্নি আরকি ও বলতেছিল যে, "কাকি এরকমভাবে পরিষ্কার করেন দেখবেন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে।" তবে আমি এই ফার্স্ট চুন দিয়ে পরিষ্কার করতে আগে কখনো করি নাই। তবে দেখলাম যে মাশাআল্লাহ অনেক ক্লিন হইছে আর এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে যেটা বলার মতো না। গরম পানি দিয়ে ওগুলা ক্লিন করতে গেলে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যাইত। সাথে অনেক সময়ও লাগতো। তবে এই চুন দেওয়াতে তাড়াতাড়ি হয়ে গেছে এখানে। ভুঁড়িটা ক্লিন করতে করতেই আবার দেখি গোশ নিয়ে আসছে। এখানে ৩ ভাগ করা হইছে। ৩ ডিশে ৩ রকমের মানে আমাদের একটা হচ্ছে আত্মীয়র ভাগ, নিজেদের আর হচ্ছে সমাজে মানে গরিব মিসকিন যেটা হচ্ছে সেটা। তো এখানে আবারও মেপে, মেপে দেখা হচ্ছিল কোনটা কিভাবে কতটুকু যাবে বা কতটুকু হবে। কারণ আমি চাই মানে আমি থাকতে আমি যতটুকু জানি বা বুঝি আমার ১ টুকরা মাংস আমি বেশি খাইতে চাই না। দরকার হয় কম পড়ুক, কম খাবো। তবে আত্মীয়স্বজন আর গরিব মিসকিন যারা আছে তারা যেন খালি হাতে যায় না। তবে এগুলারে সবাইকে তো পোষানোও যায় না। তাহলে হয়তো ২-৩ টা একসাথে দিলেও সম্ভব না। মিসকিন বা মানে যারা মানে আসে নিতে, এদের তো সবার দিয়ে পোষানোও যায় না একবারে। তবে আমার মনে হয় যাকে দিবেন তাকে এমনভাবেই দেন যেন সে সবাইকে নিয়ে একটু খাইতে পারে। এরকমভাবে দিয়েন না যে ২ টুকরা মাংস একজনের হাতে দিলেন, তার না একক তো হবে, না হয় অন্য বাড়িতে আবার চাইতে যাইতে হবে। অনেক কথাই বললাম। যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কার কেমন কাটলো ঈদটা অবশ্যই কিন্তু জানাবেন। এখানে হচ্ছে আমি গোশ একটা হচ্ছে বসায় দিয়েছিলাম চুলায়। মানে আমি একটা না সবগুলাই আজকে চুলায় রান্না করছি। আর এইখানে গরুর গোশ কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি। আল্লাহর একটা কি রহমত জানেন? কুরবানির গোশ রান্না করতে গেলে কষানোর সাথে সাথেই হয়ে যায়। বেশি সময় লাগে না। কেন লাগে না এটা জানি না। তবে এটার অনেকবারই আমি ট্রাই করে দেখছি যে কোরবানির গোশ রান্না করলে বেশি সময় লাগে না। অতি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবার এমন একটা বিষয় খেয়াল করছি, অতিরিক্ত অ্যালার্জি, তারপর হচ্ছে কুরবানির গোশ খাইলে অ্যালার্জি বাড়ে না। মানে এটা ট্রাই করা আছে আমার। এটা আল্লাহর একটা রহমত বলতে পারেন। তো এদিকে খাসির গোশ রান্না করতেছি। যেহেতু আয়ানের দাদা হচ্ছে গরুর গোশ খায় না, সেজন্য তার জন্য ১ কেজির মতো আরকি খাসির গোশ আবার রান্না করে রাখতেছি।
জানো আমরা কোরবানি ঈদে তো গরুর গোশত আজকে খাবো, তো তারেও তো খাইতে ইচ্ছা করে না। এর জন্য যতই মুরগি রান্না করি প্রত্যেকদিন তো মুরগি খাই, এর জন্য খাসির গোশত রান্না করছি, সাথে হচ্ছে পোলাও রান্না করছি একটু। তবে আমার কাছে খিচুড়ি আর এই গোশত দিয়ে খাইতে ভাল লাগে। সকালে যে খিচুড়ি রান্না করছিলাম ওইটা দিয়েই আমি সন্ধ্যার পরে রাত্রে খেয়েছি।